সমুদ্র, মানে আমার বলো তুমি কেন? এই হচ্ছে আমাদের বেডরুম, রান্না করেছে। খেতে দেবো না তোকে আর। দেওয়া হয়েছে আর একটা খুব সুন্দর কিটক্যাট দেওয়া হয়েছে, যেটা আমার খুব ফেভারিট। তো এটা তো এখন হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ প্রিয়া দাস। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তোমরা নিশ্চয়ই আমার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। ইয়েস গাইজ, আজকের ব্লগটা পুরী ট্রাভেল ব্লগ নিয়ে হতে চলেছে। তো ফাইনালি তোমরা ভিডিওটা দেখো। আর এখন তো ঠিক সন্ধে আছে, সন্ধে বেজে মানে সন্ধে হয়ে গেছে অলমোস্ট, ঠিক 8টা বাজে। মানে আমি রেডি হব ওই 8:30 থেকে 9:45 ভিতরে। কেন আমরা 10:30টার সময় বেরাবো, রাত্রি 10:30 অবভিয়াসলি, এখন আর দিন নয়। আমি এসে একটু ঘুমিয়ে গেছিলাম, মানে আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে আমি দুপুরবেলা থেকে সন্ধেবেলা অবধি পুরোটাই ঘুমিয়ে নিয়েছি। কেন কি সারা রাত জাগতে হবে, একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বলে কথা, তো ঘুমালে তো কোনো মতেই চলবে না। পুরো জিনিসটা আমাকে মজা করতে হবে আর পুরোটাই উপভোগ করতে হবে। সারা রাস্তায় গল্প করতে করতে যাবো, যতই ঘুম পাক ঘুমালে তো চলবেই না। তো আজকে ইন্ট্রোটা এখানেই শুরু করলাম। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা একদমই ভুলবে না। তো চলো লেটস গো, ভিডিওটা দেখো এরপরে কী কী হতে চলেছে। সো গাইজ, এখন আমি রেডি হয়ে ডিনার করে বেরিয়ে পড়লাম। বাই বাই। তো তোমরা ভালো থাকো অবশ্যই। আর চলো হ্যালো গাইস, এখন আমাদের যাত্রা শুরু হলো। এখন বাজে রাত্রি 10:30 বেজে গেছে অলরেডি। তো তোমরা আমার ইন্ট্রোতে দেখেই বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। সো লেটস গো। বেরিয়ে যাওয়ার পরে অলমোস্ট অনেকক্ষণই হয়ে গেছে। আমি তো একটুখানি গান শুনতে শুনতে ভাইব নিচ্ছিলাম, রাতের আকাশ বা রাতের শহর কীরকম দেখতে হয় সেটাই উপভোগ করছিলাম। গানটা শেয়ার করতে পারলাম না, কপিরাইট ক্লেম চলে আসবে। আর এখানে মা আছে, হাই বল, হাই বলো। এখানে ড্যাডি আছে, ড্যাডি এখন কথা বলতে পারবে না। সো গাইজ, তোমরা দেখতে থাকো ভিডিওটা, রাস্তায় কী কী হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। 9 ঘন্টার জার্নি, কিন্তু কিভাবে যে এরকমভাবে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে আমার সময় কেটে গেল আমি নিজেই জানি। গাইজ, এখন আমরা কোলাঘাটে এসেছি। তো এখন আমরা একটুখানি চায়ের ব্রেক নিচ্ছি। তো খুব একটু ভাইব লাগছে, একদম যেন মনে হচ্ছে লং ড্রাইভে চলে এসেছি। হ্যালো বলো। হ্যালো। এই যে ভাইও। তো এখন আমরা চা খাবো, ওখানে গেছে ড্যাডি চা আনতে। তো খুব মজা লাগছে, মানে অনেক দিন পর আমরা একটা খুব লং একটা ট্রিপে। এখন ভাইকেই চায়ের দায়িত্বটা দেওয়া হয়েছে। তারপরে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন কিছু বলো। আমার আর কি এক্সপিরিয়েন্স, আমি তো সবসময়ই যেতে থাকি। এই যে ড্যাডি চলে এসেছে, এখানে চা খাচ্ছি আমরা সবাই। এখন রাত্রির কটা বাজে? 12টা বেজে গেছে। কিছু বলো, হাসছো না? হ্যাঁ বলো, কিছু বলো। 12:30 একটু আগে আমরা ভূতের গল্প করছিলাম, তো ওই জন্য মনে হয় ড্যাডির মাইন্ডটা ওখানেই কনভার্ট আছে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। সারা রাতের ট্রিপেরটা এখনও অবধি আমাদের শেষ হয়নি, এখনও আমাদের গাড়ি চলছে। আর আমার গলার অবস্থা সাডেন খারাপ হয়ে গেছে, আমি জানি না কেন। তোমরা ভয়েসটা অ্যাডজাস্ট করে নাও। রাতের পর আলো ফুটেছে, মানে আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগছে। তার জন্য আমি ভিডিওটা অন করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব বলে। আমি জানি না তোমরা আমার ভয়েসটা কীরকমভাবে শুনতে পাচ্ছ। আমার পাশে ভাই, গুড মর্নিং, ও সারা রাত্রির আমার সাথে জেগেছিল। সবাই ঘুমাচ্ছে, ড্যাডি ড্রাইভ করছে। ড্যাডির সাথে অনেক গল্প বলছিলাম, ভূতের থেকে শুরু করে আমরা অনেক কিছু। দেন এখন চলো আমরা যাচ্ছি, পাশের পরিবেশটা দেখো, একটু দেখাই, দেখো তোমাদেরকে। হয়তো সুন্দর লাগছিল বাইরের দৃশ্যগুলো, কিন্তু তবুও উড়িষ্যা বর্ডারটা ক্রস করার পরেই যেন কীরকম নিজের জন্মভূমিকে খুব পরিমাণে মিস করতে শুরু করলাম। আমি জানি না কেন, আমার মনে হয়। হ্যালো গাইস, এখন আমরা অন দ্য ওয়ে। জাস্ট মানে পুরীতে ঢুকতে আমাদের 10 মিনিটস বাকি আছে। তো আমি জানি না আমি আমার ফিলিংসটা কীভাবে তোমাদের সাথে শেয়ার করব, মানে আই এম সো এক্সাইটেড ফর দিস। আর তখন তো খুব ভালোভাবে কথা বলতে পারছিলাম না, কেন খুব ঘুমের মুডে ছিলাম। আর এসিটা পুরো চিল্ড অবস্থায় ছিল, পুরো ঠান্ডা লাগছিল। তো বাইরে বেরিয়ে একটুখানি চাটা খেলাম, দেন এখন সব কিছু ফাইন। এই যে পাশে এটা হচ্ছে দিদা, দিদাতে হেভি একদম সেজে বুঝে এসেছে। হাই বলো, বলো। বলছে
একে নিয়ে ভিডিও করছে কে বলছে হাই মাই বলতে পারছি না। অ্যাকচুয়ালি দিদা চুলটা কালার করেছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে তার জন্য। এসএমএস মাগলে আরো কালার এসে এসএমএস সব কেউ বলে না, এটা কাটবে সবাই সব বলেছে। কাটতে হবে। এই যে ইনি তো সারা রাত্রির ঘুমিয়েছেন। গুড মর্নিং গাইস, কিছু বলো আমার চ্যানেলের জন্য। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে মেয়েটা উন্নতি করতে পারে। ও মাই গড, এই যে পাশ থেকে ইনিও বলছে, আর এখানে এই যে ড্যাডি গাড়ি চালাচ্ছে। আমরা সারা রাত্রির গল্প করেছি, ঠিক আছে। আর মা আর দিদা পুরো ঘুমিয়েছে। হাই 4 মিনিট ব্যাস অমনি হায় দেখেছিস। তো আমরা অনেক গল্প করেছি। কিসের গল্প করেছি? ভূতের, ঠাকুরের, মানে কি না গল্প করেছি, খুব মজা করেছি। মানে রাস্তাতেই আমরা মজাটা করে নিয়েছি। এবারে আলটিমেটলি আমরা ঢুকছি, তো তোমরা দেখতে থাকো। সো গাইজ তোমরা দেখো এখানে সমুদ্র, মানে আমার তো দেখেই মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়ি। ও মানে দেখে কি লাগছে, ও ফাইনালি। এখন এত উঁচু করে দিয়েছে। সো এই হচ্ছে আমাদের রুম, আমরা রুমে ঢুকবো। ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তখন আমি কথাগুলো বলতে বলতেই ভিডিওটা করছিলাম, বাট স্টিল কোনো কারণে হয়তো আমার ভয়েসটা কিছু একটা প্রবলেম হচ্ছিল। দেখলাম এডিট করার সময় আমি কোনো ভয়েসই আমার শুনতে পাচ্ছি না, তাই আমি ভয়েস ওভার দিলাম। তো পৌঁছে যাওয়ার পর আমি সবার লাস্টে আমার লুক দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে দেখো আমার লুকটা। তো এখন খুব টায়ার্ড, আমি এখানে বলছিলাম যে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি। এবার ভিডিওটা অফ করে আমি এখন ফ্রেশ হয়ে আমি যাবো ব্রেকফাস্ট করতে। সবে এসেছি, তোমাদের সাথে তো আমার একটু আগেই কথা হয়েছে। এখন ব্রেকফাস্ট করছি। দেন ব্রেকফাস্ট করার পর আমি জানি না তোমরা আমার বয়স শুনতে পাচ্ছ কিনা, কারণ আমার গলা বিশাল বসে গেছে। ওই তো আনছে ওই তো আনছে, দাঁড়া এলে বলবে যে ওয়াটার। এই হচ্ছে আমাদের বেডরুম, এটা হচ্ছে 1 বেড। ওকে, এই হচ্ছে আমাদের ভিউ। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। এই হচ্ছে আমাদের সি বিচ, সমুদ্র। তোমরা দেখতে পাচ্ছ গাইস, মানে আমি এসেই ভিডিওটা করছি। এই হচ্ছে আমার পিছনে ভিউটা, এত সুন্দর, বাট এত রোদ আমি দেখতে পাচ্ছি না। খুব সুন্দর, মানে আশেপাশের ভিউটা তো আমার বিশালই ভালো লেগেছে। এখানে যে একটা সুন্দর গাছপালা রয়েছে। তো এই হচ্ছে, বাবা বাইরে বিশাল গরম। আর অবভিয়াসলি সো গাইজ এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে শ্যাম্পু করে। তো এখন একটুখানি রেস্ট নেব। ব্রেকফাস্টও করেই নিয়েছি এসে। এত টায়ার্ড লাগছিল সারা রাত, জাস্ট মানে কি বলবো, আমি বলছি সারা রাত্রির হেঁটেছি না, সেরকম কিছু ব্যাপার না। সারা রাত্রি খুব মজা করতে করতে কাটিয়েছি, একটুও ঘুমাইনি, জাস্ট গল্প করে বেরিয়েছি। তো এখন একটুখানি রেস্ট মানে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে একটু লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন যাবো আমরা সি বিচে। চলো দেন তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। আর হ্যাঁ প্লিজ তোমরা আমাকে এই লুকটাতে দেখে প্লিজ হেসো না। আমি জানি তোমরা আমাকে এই লুকটাতে দেখে অভ্যস্ত নয়, বাট কিছু করার নেই, আমাকে তো ব্লগটা তৈরি করতে হবে। দেন আই এম ক্রিয়েটিং দিস। গুড আফটারনুন গাইজ, আমি এখন ঘুম থেকে উঠলাম। এখন এই 1:19 বাজে, মানে ওই 1:30 মতো। মানে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তোমাদের সাথে কোনো ভিডিও ক্যাপচার করার মতো আমি কোনো টাইমই পাইনি। তো ঘুম থেকে ওঠার পর একটু রিল্যাক্স ফিল করছি। হ্যাঁ অবভিয়াসলি ক্যামেরায় আসার আগে একটু চুল ঠিক করে নিয়েছি, তোমরা এটা ভেবো না যে ঘুম থেকে উঠিনি বা এরকম কিছু। তো আচ্ছা, তোমাদেরকে আমি ব্লগের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। যখন আমার ঘুমটা ভাঙে একটা বেলের আওয়াজে। আমাদের এই রুম সার্ভিসটা দেওয়া হয়েছে। এখানে আছে দেখতে দিই, একটা চিপস, এই গুডের বিস্কুটটা দেওয়া হয়েছে, আর একটা খুব সুন্দর কিটক্যাট দেওয়া হয়েছে, যেটা আমার খুব ফেভারিট। তো এটা তো এখন খাবো না, 1:30টার সময়। এখন আমাদের লাঞ্চ অর্ডার করা হয়েছে, তো মাই করেছে, ওটা খাবো। দেন তারপরে একটু রেস্ট নেওয়ার পরে
তারপরে আমরা বাইরে বিচে যাব। এই যে ভাই আমার সাথে রয়েছে, কিছু বল। কি আর বলবো, তোকে দাদা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে। অ্যাকচুয়ালি ও ফ্রিজ থেকে মিষ্টি বার করে লুকে খেয়ে নিয়েছে। না এগুলো তো বলতেই হতো, তুই কি কি করিস অপকার্য সেটা শুনতে হবে না তোকে। এই ওখানে দিদা আছে আর মারা আছে। তো ফাইনালি পরে কথা বলছি তোমাদের সাথে বন্ধুরা, খাবার খেয়ে লাঞ্চ। সো ফাইনালি এই এখন আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো। এত সুন্দর হয়েছে ডিমের কারিটা, আমি মাকে বলেছি মায়ের থেকেও বেস্ট রান্না করেছে। খেতে দেবো না তোকে আর। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন তোমাদের সাথে কথা বলছি। চশমা ছাড়া কি দেখছি। গাইস এখানে আমাদের এখন আইসক্রিম চলে এসেছে, আর আমাদের আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন মাই ডটারের জন্য। এটা হচ্ছে দিদার ফ্লেভার অ্যান্ড দিস ইজ মাই ফ্লেভার। এটা হচ্ছে ভাইয়ের ফ্লেভার চকলেট। ড্যাডি তুমি কিসে আইসক্রিমটা খাচ্ছ? এটা কিন্তু আমি ব্লগে পোস্ট করব। তো আমরা এখন সমুদ্রের ধারে এসেছি, এই একটু চা খেলাম। তোমাদের সাথে তো ক্লিপটা শেয়ারই করেছি। মা আমাকে খুব সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে, ওটা ওই স্কুলের অকেশনে পরার জন্য, আর একটা ব্লাউজের পিস কিনে দিয়েছে, দারুণ সুন্দর। কালারটা তো আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো, আমি এখানেই ঘুমিয়ে পড়বো এমনি করলে।